তাহলে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে সবকিছু বলে দিয়েছেন, সবকিছু আছে। এমন ঘৃণ্য কাজ আরেকটা হলো, এই কোরআন দিয়ে আমরা তাবিজ বানিয়ে সেই তাবিজ গলার মধ্যে দেই, হাতের মধ্যে দেই, তাবিজ ভিজিয়ে পানি খাই, ঠিক না? এটা এমন একটা সময় আসবে উম্মত কোরআন ছেড়ে সেকুলারিজমের থিওরির উপরে তাদের জীবন পরিচালনা করবে। ওই শাসকরা যখন কোরআন বিরোধী আইন তোমাদের উপর চাপায়া দিবে, সারা সপ্তাহে মসজিদে না গেলেও সপ্তাহে একদিন তো যাই, আর আপনি মনে মনে জান্নাতের আশা কইরা মনে মনে প্রস্তুত আছেন। এখনো কিন্তু এই কোরআনে কারীম জীবন্ত আছে, ঠিক কিনা? এটা সে বিবাদগুলি কোরআন দ্বারা মীমাংসা তারা না করবে ততদিন পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। কোরআন আপনার জন্য সুপারিশ করবে, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, আল্লাহ আমি কোরআন যদি পড়তে পারি না, কিন্তু আমি তোমার কোরআনের আইনের পক্ষে ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের সকলকে আজকের এই মহিমান্বিত এই দ্বীনি মজলিসে আমাদের সকলকে আল্লাহ তাআলা অন্যান্য দিন দুনিয়াবি বিভিন্ন কাজে আমরা এই সময়ে নিয়োজিত থাকতাম, আল্লাহ তাআলা আজকের এই সময়ে আমাদের সকলকে হায়াতের মূল্যবান সময়টা আল্লাহ তাআলা দ্বীনি মজলিসের সাথে কাটানোর মতো ওই সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে, তার এই দ্বীনি মজলিসের জান্নাতের বাগানে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, সেহেতু মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কুদরতি কদমের শুকরিয়া তান সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলে অনেক কষ্ট হচ্ছে, ঠিক না? লম্বা সময় ধরে আপনারা বসে বসে কথা শুনতেছেন, আমারও মোটামুটি অনেক কষ্ট হয়েছে। ঢাকা থেকে রওনা দিয়েছি ফজরের নামাজের একটু পরপরই। দিনের বেলা ঢাকা থেকে কক্সবাজার আগে কখনো আসা হয় নাই। অন্য সময় হয়তো রাত্রে গাড়িতে আসতাম, আর না হয় ফ্লাইটে করে আসতাম। নতুন এক্সপিরিয়েন্সের জন্যে আজকে দিনের বেলা আসলাম। মনে মনে ভাবলাম যে হয়তো সকালবেলা উঠবো গাড়িতে, কক্সবাজারে 1টা-1:30টার দিকে হয়তো কক্সবাজার থাকবো। তো মোটামুটি আমি যা প্ল্যান করেছি, আমার প্ল্যানে কিচ্ছুই হয় নাই। আল্লাহ যা প্ল্যান করেছেন আল্লাহ তাআলাটাই চূড়ান্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা যেটাকে অপছন্দ করো আমি আল্লাহ সেটার মধ্যেই তোমাদের জন্য হয়তো কল্যাণ রেখে দিয়েছি। সে অপছন্দটা কি? গতকালকে রাত্রে আসতে চেয়েছিলাম, যে রাত্রের গাড়িতে আসবো, সকালবেলা কক্সবাজারে থাকবো, দিনের বেলা একটু রেস্ট নিয়ে তারপরে মাহফিল করব। কিন্তু রাত্রিবেলা ঢাকার শহরে জ্যাম থাকার কারণে আর বাসা থেকে বের হই নাই। আমি মনে করেছিলাম ওই জ্যামটাই কষ্ট, কিন্তু দিনের বেলা যে এর থেকে আরো বড় কষ্ট আমার জন্য অপেক্ষা করতেছে তা আসলে বুঝতে পারি নাই। তাহলে আল্লাহ তাআলা যা করে তা মঙ্গলের জন্যই করে। তো যাই হোক, আপনারা কষ্ট করে বসে আছেন। অন্যান্য সময় হয়তো এই সময় আমরা ঘুমে থাকতাম, ঠিক না? এটা যদিও ঘুমিয়ে থাকাটা ওটাই যথার্থ, সব সময় ওইটাই ভালো। যেহেতু এই প্রোগ্রামটা এই প্রথম এবং প্রত্যেক সপ্তাহে একদিন করে হবে, ঠিক না? জি, আমার কথা কি আপনারা বুঝেন? মানে এই প্রোগ্রামটা প্রত্যেক সপ্তাহে একদিন হবে, তাহলে প্রত্যেক বছরে একদিন হবে আল্লাহ তাআলা যদি কবুল করেন। প্রত্যেক বছর একবার করে, কমপক্ষে একবার করে হোক, তা আপনারা চান কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। এটা আসলে ইয়াংদের উদ্যোগে হচ্ছে, ইসলামী একতা বন্ধু সংগঠনের উদ্যোগে আজকের এই সিরাতুন নবী মাহফিল। এটি এই প্রথম তরুণদের উদ্যোগে আজকের এই আয়োজন।
আর এই মাহফিলের মধ্যে তরুণদেরকে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। তবে আয়োজক যারা আছে তাদের আরো কনফিডেন্স, আরো হিম্মত, আরো আল্লাহ তাআলার উপর আরো বেশি তাওয়াক্কুল থাকা প্রয়োজন। কেননা হিম্মতের অভাবের কারণেই হয়তো পেছনে এখনো বসার মতো কোনো জায়গার ব্যবস্থা করেনি। আয়োজকরা হয়তো মনে মনে ভাবছে যে মানুষ তো অত বেশি হবে না, আমরা পেছনে বসার জায়গা করে তো আর লাভ নাই। আসলে এই প্ল্যানটা সম্পূর্ণ ভুল। যাই হোক, যেহেতু প্রথম আয়োজন, আর যারা আয়োজন করেছে তারা বয়সে কম, বুদ্ধিও ওই রকম ভাবে আপনাদের মতো অতটা পরিপক্ক হয় নাই, যেহেতু ছোট অঙ্কুর শুরু হয়েছে, সেহেতু এটার পূর্ণতা পাবে আস্তে আস্তে। আমরা সেই পূর্ণতার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই দ্বীনি মজলিসকে কবুল করে নেয়, প্রত্যেক বলি আমিন। এবার আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, তা হলো একটু কষ্ট করে সবাই সামনের দিকে আসা, যেন বাকি ভাইরা আসলেও যেন তারা পেছনে যেন বসতে পারে। তো আমার আগে প্রধান বক্তা আলোচনা করেছিলেন হাফেজ মাওলানা নিয়ামত বিন কামাল ভাই। অত্যন্ত চমৎকার আলোচনা করেন কোরআন হাদিস থেকে, আপনাদের সুপরিচিত। আল্লাহ তাআলা হযরতের ইলমে হায়াতে বরকত দান করুক, প্রত্যেকে বলি আমিন। তার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা জামাল উদ্দিন আরমানি সাহেব, এরপরে হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেব সহ আরো অন্যান্য যারা আলোচনা করেছেন, এবং এই হেমবিলের মধ্যে যাদের নাম দেওয়া আছে তারা সহ আমার সম্মুখে যারা আছেন সকলে সহ, যারা মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে এবং পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আল্লাহ তাআলা সবারই আশা বসা এই অংশগ্রহণকে আল্লাহ তাআলা যেন কবুল করে, প্রত্যেকে বলি আমিন। এবং আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদের এই উপস্থিতিকে উসিলা করে আমাদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, প্রত্যেকে বলি আমিন। আচ্ছা, আপনাদের কি কনফিডেন্স আছে, বিশ্বাস হয় যে আল্লাহ তাআলা যদি চায় আজকের আয়োজনকে উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দিতে পারে? এই কনফিডেন্স, এই ঈমান আমাদের সকলের আছে তো ইনশাআল্লাহ। এবার আসি আমরা মূল কথায়, সেটা হলো প্রথাগত মাহফিল আমি আসলে ওইভাবে করি না। আমিও যেহেতু কষ্ট করে এসেছি, আপনারাও যেহেতু কষ্ট করে আসেন, তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে কিছু বিষয় শিখে নিব, কিছু বিষয়ে আমরা জ্ঞান অর্জন করে যাব, মনোযোগ সহকারে শুনবো। এই নিয়ত আগে করে আমরা একটু প্রস্তুতি নিয়ে বসি। আমি কোন আপনাদেরকে লম্বা সময় ধরে বসিয়ে রাখবো, বিষয়টা কিন্তু তাও না। তো আজকে আমি যেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো নিয়ত করেছি, তা হলো, আমি মনে মনে নিয়ত করেছি যদি আপনাদের আগ্রহ ভালো থাকে তাহলে আমি এক বিষয়ের উপরে আলোচনা করব, আর যদি দেখি যে না আপনাদের আগ্রহ নাই, শ্রোতার উপস্থিতি কম, তাহলে আবার একটা ঠান্ডা মিলে কিছু কথা বলে আসসালামু আলাইকুম দিয়ে তারপরে আমি যাব। যেহেতু আপনাদের আগ্রহ আছে, আমি তাহলে একটা বিষয়ের উপরে কথা বলবো যা আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়, এবং এই বিষয়ের সাথে আমাদের সকলের কম বেশি সম্পৃক্ততা আছে। আমরা আগে আলোচ্য বিষয়টা শুনি, তারপরে কথা বলতে বা আপনাদের কথা শুনতে সহজ হবে। আলোচ্য বিষয় হলো ইসলাম এবং চলমান রাজনীতি। আলোচ্য বিষয় আগে বুঝলে তারপরে কথা বুঝতে সহজ হবে। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা বলবো তা হলো ইসলাম এবং চলমান রাজনীতি। এই বিষয়টা এই জন্য আমি সামনে উপস্থাপন করলাম, তা হলো ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে আমরা দ্বীন ইসলামকে যতটুকু না চর্চা করি, তার থেকে রাজনৈতিক আলাপ আলোচনা দৈনন্দিন জীবনে আমরা কম করি না বেশি করি? বুঝতেছেন আমার কথা? দৈনন্দিন জীবনে চায়ের দোকানে দুই বন্ধু একসাথ হলে গ্রুপিং করে হাঁটার চলে বিভিন্ন ভাবে আমরা দ্বীনের চর্চা বেশি করি নাকি রাজনীতির চর্চা করি বেশি? এইটা তাহলে বাস্তব কথা, ঠিক না? তাহলে রাজনীতির সাথে আমাদের জীবনের একটা সম্পর্ক আছে, তাই তো? রাজনীতির সাথে আমাদের জীবনের একটা সম্পর্ক আছে। তাহলে এই সম্পর্কটা, রাজনীতির এই সম্পর্কটা আমরা মনে করি এটা দুনিয়ার সাথে সম্পর্ক। আসলে কিন্তু আপনার ধারণাটা ঠিক না।
রাজনীতির এই ধারণাটা, এটা ইসলামের সাথে সম্পর্ক, আপনার আখিরাতের সাথে সম্পর্ক। যদি আপনি কোরআন সুন্নাহর রাজনীতি করেন, আপনার এই রাজনীতিটাই ইবাদত হিসেবে গণ্য হবে। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আপনি যদি এই রাজনীতিটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী করেন, আপনার এই রাজনীতিটা ইবাদত হিসেবে গণ্য হবে এবং আল্লাহ তাআলা এই রাজনীতির উসিলায় আপনাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে এই বিষয়টার মূল বিষয়বস্তুটা বুঝতে পারলেন তো সকলে ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় আরেকটা কথা, আমার এই প্যান্ডেলের মধ্যে বা মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, এতটুকুনের মধ্যে আমরা বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন গণনার মানুষ আছি, ঠিক না এটা? তাহলে আমি কি কোনো দল কেন্দ্রিক যদি কথা বলি, তাহলে কিন্তু এটা ইনসাফ হবে না। এবার আপনি আমাকে বলেন, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন দলের জন্য? জি, আপনারা কথা বলতে হবে। কথা যদি বলেন তাহলে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝেন। কেন, আমি যদি চোখ বন্ধ করে ওয়াজ করি, আপনারাও চোখ বন্ধ করে শুনলেন, আমিও চলে গেলাম, আপনারাও চলে গেলেন, কিন্তু মাহফিল শেষে আপনি কি অর্জন করলেন, আমি কি বললাম, আমার কাছ থেকে আপনি কি শুনলেন, আমাদের শ্রোতা এবং বক্তার মধ্যে সম্পর্কের সেতু বন্ধন তৈরি হবে না। সেহেতু আমার কথা বুঝবেন এবং ছোট্ট ছোট্ট করে একটু উত্তরও দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথাগুলি বুঝতেছেন। এবার বলেন তো, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বাংলাদেশের কোন দলের জন্য? কোন দলের জন্য? তাহলে সকলের জন্য, সকল মুসলমানের জন্য, সকল মানুষের জন্য, পৃথিবীর সকল মুসলমানের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই কথা ভুল। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন গোটা বিশ্ব মানবতার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। ও নবী, আমি আপনার উপর সত্য সহকারে এই কিতাবে কোরআন নাজিল করেছি। উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি যেন এই কোরআনের মাধ্যমে মানুষকে জমাট বাঁধা অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। আপনি এবার কোরআন নাজিলের উদ্দেশ্যটা বুঝতে পারলেন তো আপনারা? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা ওটা বলেন না, বলছে লিতুখরিজান নাসা, গোটা বিশ্ব মানবতার জন্য কোরআন নাজিল করেছেন। কি জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষকে এই কোরআন ধারা জমাট বাঁধা অন্ধকার থেকে, জাহালত থেকে, অজ্ঞতা থেকে, অন্ধকার থেকে মানুষকে কোরআনের মাধ্যমে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। তাহলে আমরা এই কথা বুঝতে পারলাম যে কোরআন নির্দিষ্ট কোন দলের জন্য নাজিল। তাহলে কোরআন সবার, যে আওয়ামী লীগ করে তার জন্যও কোরআন, কোরআন তার জন্য, যে বিএনপি করে তার জন্য কোরআন এটা, যে জামাত করে তার জন্য এটা, যে তাবলীগ করে তার জন্য এটা, যে সরমনাই করে তার জন্য কোরআন এটা। অর্থাৎ যেই করোনারই হোক না কেন, তার জন্য কোরআন কয়টা? একটা, সেটা হলো এই সেই কোরআন। তাহলে আমরা যদি এই বিষয়টা আমাদের রাজনীতিটার সাথে কোরআনের সম্পর্ক করে নিতে পারি, তাহলে আমাদের রাজনীতিটা দুনিয়ামুখী হবে না, এটা আমাদের ইবাদত হয়ে যাবে। ঠিক কিনা এটা? তাহলে রাজনীতি ইবাদত হিসেবে করতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের রাজনীতি হবে কোরআনের রাজনীতি, আমাদের রাজনীতি হবে কোরআনের রাজনীতি, আমাদের অর্থনীতি হবে কোরআনের অর্থনীতি, আমাদের সমাজনীতি হবে কোরআনের সমাজনীতি, আমাদের অর্থনীতি হবে কোরআনের অর্থনীতি, আমাদের রাষ্ট্রনীতি হবে কোরআনের রাষ্ট্রনীতি। আমাদের রাষ্ট্র থেকে শুরু করে, পার্লামেন্ট থেকে শুরু করে সমাজের সবকিছু কোরআন দিয়ে পরিচালিত হোক, তা আপনি চান কিনা? আল্লাহ তাআলা সকল বিষয় কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও নবী, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি
এবং এই কিতাবের মধ্যে আমি আল্লাহ সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। মানব জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে সবকিছু বলে দিয়েছেন, সবকিছু আছে। এই বিষয়টা আমরা আসলে আপনাদেরকে বুঝাইতে পারি না। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে মানতে চাচ্ছি না। আমরা মনে করি যে আমরা আমাদের রাজনীতি আর কোরআন আলাদা। কখনোই নয়, কখনো নয়। এই কোরআন নাজিল হয়েছে কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর, তা কি আপনারা জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা করেছেন এই কোরআন দিয়ে, কত বছর জানেন? জানেন না আপনারা? 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সেই মুসলমানরা আজকে এই কথা অবলীলায় বলে যে ইসলামের মধ্যে রাজনীতি নাই, কোরআনের মধ্যে রাজনীতি নাই। সে এটা বলে, আবার সে নামাজও পড়ে, সেটা বিশ্বাস করে যে কোরআনের মধ্যে রাজনীতি নাই। সে যে রাজনীতি করে, ওই রাজনীতির কথা কোরআনে নাই। যেই রাজনীতির কথা কোরআনে নাই, ওটা কখনো ইসলামিক রাজনীতি হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেহেতু রাজনীতি করেছেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, তাহলে ওই কোরআন এখনো আমাদের মাঝে আছে না নাই? সকলে বলেন আছে না নাই? তখন যদি এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়, আজকে এই কোরআন দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করা যাবে না? সকলে বলেন রাষ্ট্র পরিচালনা করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন এই কোরআন আমি এজন্য নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে আপনি মানুষকে তাবিজ দিবেন, এজন্য নাজিল করি নাই। এই কোরআন দিয়ে আপনি মানুষকে পানির মধ্যে ফু দিয়ে মানুষ পানি পান করবে, এজন্য নাজিল করা হয় নাই। এই কোরআন দিয়ে মানুষ মারা গেলে পাশের মধ্যে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, খতম করবেন, এজন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নাই। কোরআন নাজিল করেছেন এজন্য লিতাহকুমা বাইনান নাস, আপনি কিয়ামত পর্যন্ত এই কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবেন। এই কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, এই কোরআন দিয়ে অর্থনীতি পরিচালনা করবেন, এই কোরআন দিয়ে মানুষের যত কিছুর প্রয়োজন হয় সবকিছু এই কোরআন দিয়ে আপনি পরিচালনা করবেন। এজন্য বলা হয় সকল সমস্যার সমাধান একমাত্র এক কিতাবের মধ্যে পাওয়া যায়, তা হলো এই কোরআনে কারীম। ঠিক কিনা এটা? সকলে বলেন ঠিক কিনা এটা? তাহলে আপনাদের বিশ্বাস হয় কিনা যে কোরআনে কারীম যে একটা স্বয়ং সম্পূর্ণ কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে, এই কোরআনের মধ্যে যে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানু বলে দিয়েছে, তা কি আপনাদের বিশ্বাস হয়? আপনার বিশ্বাস হয় বা না হয় সেটা আমি আপনার কাছ থেকে জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কোরআন যেহেতু বলে দিয়েছে তা চিরন্তন সত্য কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান নাসদাকু মিনাল্লাহি হাদিসা, তোমার রবের থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই নিজের কথার সত্যায়ন করলেন যে তোমার রবের থেকে অধিক সত্যবাদী আর কেউ হতে পারে না। তাহলে এই কোরআন স্বয়ং সম্পূর্ণ ছিল, স্বয়ং সম্পূর্ণ আছে, কিয়ামত পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ। পৃথিবীর বয়স যতদিন মানুষের সমস্যা, আধুনিক সমস্যা তৈরি হবে, আল্লাহ তাআলা অগ্রিম ওই সমস্যার সমাধান এই কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। ১৫০০ বছর আগের সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এবার আমরা বাস্তবতায় আসি। এই কোরআনের সাথে আমাদের বর্তমানে সম্পর্ক কম, এত কম যা বলার মতো না।
আমাদের সাথে কোরআনের সম্পর্ক হলো কিছু কিছু সময়, তা হলো বাচ্চার যখন পেটে অসুখ হয় হুজুরের কাছে যায় আমরা পানি পড়ার জন্য। বাবা মা যখন কেউ মারা যায় তখন হুজুর নিয়ে আমরা একটু কোরআন তেলাওয়াতের একটু আয়োজন করি। 7 দিনা 40 যখন হয় তখন একটা খতমের ব্যবস্থা করি। এমন ঘৃণ্য কাজ আরেকটা হলো এই কোরআন দিয়ে আমরা তাবিজ বানিয়ে সেই তাবিজ গলার মধ্যে দেই, হাতের মধ্যে দেই, তাবিজ ভিজিয়ে পানি খাই। ঠিক না এটা? ঠিক না এটা? এর থেকে বাড়তি আর কোন কাজ আমরা করি? বলেন, এর থেকে বেশি, এর থেকে বাড়তি আর কোন কাজ আমরা এই কোরআন দিয়ে করি? তাহলে এবার আপনি বলেন, আল্লাহ কি এই জন্য কোরআন নাজিল করছে? না বললেন যে কি বুঝে বললেন না? আল্লাহ কি এই জন্য কোরআন নাজিল করছে? অবশ্যই না। বুঝে শুনে বলি তাহলে কথাগুলি ধরতে সহজ হবে। আল্লাহ তো এই জন্য কোরআন নাজিল করেন নাই। এমন একটা সময় আসবে উম্মত কোরআন ছেড়ে সেকুলারিজমের থিওরির উপরে তাদের জীবন পরিচালনা করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগেই বলে দিয়েছে। সেজন্য একটা হাদিসের কিতাব আছে, মাজমাউজ জাওয়ায়েদ, ৫ম খণ্ডের ২৪২ নং হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এই লাইটটা মারতেছে কে রে? সাবধান করে দিলাম কিন্তু, কে এই ছেলেটা? আচ্ছা, জি জি, সকলে একটু মনোযোগ দিয়ে শুনি। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুআয ইবনে জাবাল তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআয, আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান সায়াফতারিকান। ও মুআয, অচিরে এমন একটা সময় পৃথিবীর বুকে চলে আসবে যখন শাসকরা কোরআন থেকে আলাদা হয়ে যাবে। আপনারা আমার কথা শুনতেছেন? জি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআয, আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান। অচিরে এমন একটা সময় আসবে যখন কোরআন এবং তোমাদের শাসকরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। সায়াফতারিকান, তোমাদের শাসকরা কোরআন থেকে আলাদা হয়ে যাবে। ফালা তুফারিকুল কিতাব। ও মুআয, ওই সময় যখন চলে আসবে, ফালা তুফারিকুল কিতাব, তখন তুমি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। ওই সময়টা যখন চলে আসবে, ফালা তুফারিকুল কিতাব, মুআয, তুমি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। আমি হাদিস বলবো, আপনারা শুনবেন, এতটুকুনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আমি হাদিস বলবো, শব্দে শব্দে অর্থ করে করে ব্যাখ্যা করে বলবো এবং বাস্তবতার সাথে মিলিয়ে দিব, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম যে বাক্যটি ছিল তা হলো, ইন্নাল কিতাব ওয়াস সুলতান সায়াফতারিকান। এমন একটা সময় আসবে যখন এই কিতাব, এই কোরআন এবং তোমাদের শাসকরা দুইটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ কোরআনের সাথে শাসকদের কোনো সম্পর্ক। এবার বলেন, স্বাধীনতার 54 বছর পর্যন্ত, এই 54 বছর হয়ে গেল, 54 বছরের কোন সময় কি এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ একদিনের জন্য কোরআন দিয়ে শাসন হয়েছে? সকলে বলেন, একদিনের জন্য কোরআন দিয়ে শাসন হয়েছে? বরং সেটা হয়েছে কোরআন বিরোধী শাসন আমাদের সংসদ থেকে পাস হয়েছে। ঠিক কিনা এটা? তাহলে এবার আপনি দেখেন যে আল্লাহর হাবিব যে 1500 বছর আগে বললেন তোমাদের শাসকরা কোরআন থেকে আলাদা হয়ে যাবে, এই কথাটা এই 54 বছরের এই কথার বাস্তবতা পেয়েছেন কিনা আপনারা? সকলে বলেন, পেয়েছেন কিনা? তাহলে এই পরিস্থিতি এখন চলতেছে, ঠিক না? এরপর আল্লাহর হাবিব বলেন, মুআয, ফালা তুফারিকুল কিতাব। ওই সময় যখন চলে আসবে তখন তুমি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না।
কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। আপনি আমি এই যে একটু আগে বললাম, কোরআন থেকে আমরা অলরেডি বিচ্যুত হয়ে গেছি। কোরআনে কারীমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জীবনের কোনো ক্ষেত্রেই কোরআন আমাদের কাজে আসে না। শুধুমাত্র মানুষ মারা গেলে তার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করা হয়। যেই মানুষটা সারাটা জীবন কোরআনের কথা শুনলো না, কোরআনের আইন মানলো না, কোরআনের সৈনিক হলো না, কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলো না, ওই ব্যক্তি মারা গেলে তার লাশের পাশে বসে কোরআন পড়লে কি লাভ হবে? বলেন আপনি আমাকে। যেই লোকটা সারাটা জীবন কোরআনের পক্ষে ছিল না, কোরআনের আইনের পক্ষে ছিল না, কোরআনের শাসন কায়েম হোক এই পক্ষে যে ছিল না, সে মারা গেলে তার লাশের পাশে বসে কোরআন শরীফ 1000 বার খতম দিলে কোনো লাভ হবে? সকলে বলেন কোনো লাভ হবে? আমরা কোন পথে আছি? আল্লাহর হাবিব কি বললেন? ওই সময়টা যখন চলে আসবে, ফালা তুফারিকুল কিতাব, মুআজ তুমি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। এরপরে আল্লাহর হাবিব বললেন, আলা ইন্নাহু সায়াকুনু আলাইকুম উমারা ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। আল্লাহর হাবিব বলেন, মুআজ তোমরা যখন কোরআন থেকে বিচ্যুত হয়ে যাবে, কোরআন থেকে যখন তোমরা দূরে সরে যাবে, তখন ওই কোরআন বিরোধী শাসকরা তোমাদের উপর কোরআন বিরোধী বিভিন্ন আইন করে তোমাদের উপরে জোর করে চাপায়া দিবে। নাউযুবিল্লাহ। তাহলে এটা হলো এই হাদিসের তৃতীয় বাক্য, আলা ইন্নাহু সায়াকুনু আলাইকুম উমারা ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। তোমরা যখন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন ওই শাসকরা তোমাদের উপরে কোরআন বিরোধী আইনগুলি এক এক করে তোমাদের উপরে চাপিয়ে দিবে। এবার আপনি আমাকে বলেন, এই বাংলাদেশের ব্যাংকিং খাত যেটা আছে, অর্থনীতির যেই অংশটা, অর্থনীতি কি কোরআন অনুযায়ী চলে? বলেন চলে? সারা পৃথিবীর বুকে একটা অর্থনীতি চলে, তা হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। সুদ আমাদের রাষ্ট্রীয়ভাবে বৈধ, মদ খাওয়া আমাদের রাষ্ট্রীয়ভাবে এটা বৈধতা আছে। পতিতালয় বাংলাদেশের মধ্যে সরকারি লাইসেন্স দিয়ে তারপরে পতিতালয়গুলি খোলা হচ্ছে। আরো কত অপকর্ম আছে যা বলে শেষ করা যাবে না। এবার বলেন, যেই দোকানে মদের লাইসেন্স দেওয়া আছে, এই লাইসেন্স যারা দিয়েছে তারা কি হিন্দু নাকি? শুনতেছেন আমার কথা? বুঝতেছেন আমার কথা? হয়তো আপনি এই বিষয়টাকে রাজনৈতিক বিষয় মনে করেন, কিন্তু এটা রাজনৈতিক শুধু বিষয় না, এটা আপনার ইমানি বিষয়। এই বিষয়টা আপনার ইমানের সাথে সম্পর্ক। আপনি যতটা সহজ মনে করেন ততটা সহজ না। আপনি যত সহজে সুবহানাল্লাহ বলে জান্নাতে ঢুকতে চান, আল্লাহ বলে অত সহজ না। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এত সহজেই জান্নাতে প্রবেশ করতে চাও? এত সহজ মনে করো? অথচ নবী রাসূলরা, নবীর সাহাবীরা পরীক্ষা দিতে দিতে অবস্থা এমন হয়েছে, তারা এই কথা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে? আর আমরা বাংলাদেশি মুসলমান এই 5 মিনিটের ওয়াজ শুনলে, সুবহানাল্লাহ একবার পড়লে জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়ে যায়। এই সব নফল বয়ান শুনে শুনে আমরা ফরজ ছেড়ে দিচ্ছি। ওর ঈমান নাই যার, যে কোরআনের বিরুদ্ধে যার অবস্থা, সে সুবহানাল্লাহ একবার না 1 কোটি বার পড়লো, জান্নাতের মধ্যে তার জন্য গাছ তৈরি হবে না, তার জন্য লাঠি তৈরি হবে। ঠিক কি না? আপনি দুনিয়ার মধ্যে কোরআন বিরোধী শাসন করবেন, কোরআনের বিপক্ষে থাকবেন, আর মনে মনে আপনার জান্নাতের মধ্যে আপনার জন্য গাছ তৈরি হবে। গাছ তৈরি হবে ঠিকই, ওইটা ফল গাছটা, ওটা হলো বেত গাছ। কোন গাছ? সকলে বলেন কোন গাছ? বেত গাছ তৈরি হবে। তাহলে জান্নাতের মধ্যে ফল গাছ তৈরি হোক না বেত গাছ তৈরি হোক, আপনারা কোনটার পক্ষে আছেন? আল্লাহ তাআলা কবুল করেন। প্রত্যেকে বলে আমিন। কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ?
কারো শত্রুতা করি না। ওই যে প্রথমে বললাম যে কোরআন আল্লাহ তাআলা কাদের জন্য দিয়েছেন? সকল মানব জাতির জন্য দিয়েছেন, সব দলের জন্য। কোরআন কয়টা? সকলে বলেন কয়টা? এবার আস, আল্লাহর হাবিব মুআজকে বললেন, মুআজ, আলা ইন্নাহু সায়াকুনু আলাইকুম উমারা ইয়াকুদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকুদুনা লাকুম। ওই শাসকরা কোরআন থেকে বিচ্যুত হয়ে, শাসকরা কোরআন বিরোধী বিভিন্ন আইন করে করে তোমাদের উপরে চাপায়া দিবে। 54 বছর ধরে কোরআন বিরোধী আইন আমাদের উপর এমন ভাবে চাপায়া দিয়েছে, ওইটা যে কোরআন বিরোধী আইন তা আমরা এখন আর আমাদের অনুধাবন করতে পারি না। ঠিক না? এটা এখন আর আমাদের এটা অনুধাবন হয় না। এখন আমরা অবলীলায় বলি ধর্মের মধ্যে কোনো রাজনীতি নেই। ঠিক না? এটা আমরা এই কথা এখন, এই মিথ্যাচার, ঈমান বিধ্বংসী কথা এখন আমরা অবলীলায় বলি যে ধর্মের মধ্যে কোনো কি নাই। সকলে বলেন কি নাই? অথচ এই হাদিসের মধ্যে যা কথা আছে সবগুলি রাজনীতির কথা। ঠিক না? এটা এই হাদিসের মধ্যে যা আছে সবগুলি কি? রাজনীতির কথা। অথচ সে যে বলে যে ধর্মের উপর থেকে বলে ধর্মের রাজনীতি নাই, অথচ ওর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাষ্ট্র পরিচালনা করেছে কত বছর? 10 বছর। কি আশ্চর্যজনক কথা না? এরপর আল্লাহর হাবিব বলে, যখন শাসকরা তোমাদের উপর কোরআন বিরোধী আইন চাপিয়ে দিবে, ইন আতাতুমুহুম আদাল্লুকুম, যদি তোমরা সেই শাসকদের সাথে থাকো, শাসকদের আনুগত্য যদি তোমরা করো, আদাল্লুকুম, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। শুনতেছেন আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন আতাতুমুহুম আদাল্লুকুম, ওই শাসকরা যখন কোরআন বিরোধী আইন তোমাদের উপর চাপায়া দিবে, তোমরা যদি ওই শাসকদের আনুগত্য করো, আদাল্লুকুম, তাহলে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে দিবে, বা তোমরা নিজেরাই পথভ্রষ্ট হয়ে যাবে। বুঝতেছেন আমার কথা? এবার আপনি মিলায়া দেখেন তো, এই এত বছর ধরে, স্বাধীনতার পর 54 বছর ধরে আমাদের যত শাসকরা ছিল, যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে? তাহলে তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তাহলে হাদিসের কথাগুলি সত্য কিনা? এরপরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের দল আমরা করি কিনা? বলেন, আমরা কি তাদের সাথে নাই? তাদেরকে আমরা কি ভোট কি আমরা তাদেরকে দেই না? অবশ্যই দিই। তার মানে হলো, ইন আতাতুমুহুম, তোমরা তাদেরকে যদি অনুসরণ করো, আদাল্লুকুম, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম, আবার বলি, ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি তোমরা সেই শাসকদের বিরোধিতা করো, কাতালুকুম, তাহলে তারা তোমাদের নামে মামলা দিয়ে দিবে, তোমাদের নামে, তোমাদের উপর হামলা করবে, তোমাদেরকে জঙ্গি বলে ডাকবে, তোমাদেরকে রাজাকার বলে ডাকবে। তোমরা যদি তাদের বিরোধিতা করো তাহলে তোমাদেরকে গুম করবে, এমনকি তোমাদেরকে হত্যাও করবে। তাহলে আপনি এবার মিলিয়ে দেখেন, আল্লাহর হাবিব যে 1,500 বছর আগে যে কথাগুলি বললেন, এই কথাগুলির বাস্তবতা দেখেন। আল্লাহর হাবিব বললেন, ইনাসাইতুমুহুম কাতালুকুম, যদি তোমরা সেই জালেম শাসকদের আনুগত্য না করো, তাদের শাসনের বিরোধিতা করো, তাহলে তোমাদেরকে জেলের মধ্যে দেওয়া হবে, জুলুম করা হবে, ফাঁসি দেওয়া হবে, এমনকি তোমাদেরকে গুম করে তোমাদেরকে খুন করে দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন। এত শত বছর আগে, 1,500 বছর আগের ভবিষ্যৎবাণী বর্তমানে পুরাই বাস্তব। যারা এই জালেমদের, এই শাসকদের বিরোধিতা করে, তাদেরকে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়, তাদেরকে গুম করা হয়, হত্যা করা হয়। আপনি দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসসির যিনি ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি,
এই নিষ্পাপ মানুষটাকে 13 বছর পর্যন্ত জালিমের কারাগারে থেকে তারপরে মৃত্যুবরণ করতে হয়েছে। ঠিক না এটা? তাহলে এবার বলেন এই কথাগুলি শতভাগ মিলতেছে কিনা? সকলে বলেন মিলতেছে কিনা? আপনি যদি দুনিয়ার কান দিয়ে শুনেন তাহলে আপনার অন্তরের মধ্যে জিলাপির মতো পেশ লাগবে, আর যদি ইমানের কান দিয়ে যদি শুনেন তাহলে আপনার ভুল ভাঙবে, আপনি সঠিক পথে আসতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে হেদায়েতের নিয়ত দিয়ে কথাগুলি শুনবো, সকলে বলি ইনশাআল্লাহ। এরপরে এই কথাগুলি যখন আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নাসনা, হে আল্লাহর রাসূল ওই সময় যখন আসবে তখন আমরা কি করব? এই কঠিন পরিস্থিতি যখন আসবে তখন আমরা কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন যখন তোমরা হয়ে যাবা তখন তোমরা ওই কাজটাই করবা যেই কাজটা করেছেন ঈসা আলাইহিস সালামের উম্মতেরা। কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, ওই কাজটাই করবা যেই কাজ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা। তারা কি কাজ করেছে এই কথা আল্লাহর হাবিব বলেন, নুশিরু বিল মানাশির ওয়া হুমিলু আলাল খাশাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মধ্যে যারা তাওহীদের উপরে ছিল, কোরআনের পক্ষে ছিল, তাওরাতের পক্ষে যারা ছিল, ইনজিলের পক্ষে যারা ছিল, আসমানি কিতাবের বিধানের পক্ষে যারা ছিল, ওই সময়কার জালেমরা তাদেরকে শুলের মধ্যে চড়িয়েছে, শুলের মধ্যে চড়িয়ে তারপরে তাদেরকে হত্যা করেছে, তারা জীবন দিয়ে দিয়েছে। তারপরেও কাফেরের মতবাদের সামনে, তাগুতের সামনে তারা ঈমানকে বিক্রি করে দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়া হুমিলু আলাল খাশাব, এবং তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। জীবন্ত মানুষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, মাথার উপর করাত রেখে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। জীবন দিয়েছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে, তারপরেও ঈমান থেকে এক চুল বিচ্যুতি হয় না। আল্লাহর হাবিব বললেন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা যেভাবে দৃঢ় ঈমানের উপরে ছিল, তোমরাও তাদেরকে অনুসরণ করে ওই রকম ঈমানের উপরে তোমরা দৃঢ় থাকবা। সুবহানাল্লাহ। এবার আমরা একটু দেখি, আমাদের অভ্যাসের সাথে মিলায় দেখি। তাহলে হাদিসের শুরু থেকে আবার যদি একটু আসি, তাহলে এমন শাসক আসবে যারা কোরআন থেকে বিচ্যুত হয়ে যাবে। ওই সময় যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি কোরআনের পক্ষে থাকবা, কোরআন থেকে বিচ্যুত হয়ে যেও না। শাসকরা এমন জালেম হবে যে তারা কোরআন বিরোধী শাসন ব্যবস্থা তোমাদের উপরে চাপায়া দিবে। ইন্না তা'তুমুহুম আদাল্লুকুম, যদি তোমরা সেই শাসকদের আনুগত্য করো ধ্বংস হয়ে যাবে। আর যদি ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি তাদের বিরোধিতা করো তাহলে তারা তোমাকে হত্যা করবে, তোমার নামে মামলা দিবে, মিথ্যা মামলা দিবে, তোমাকে জঙ্গি বলে ডাকবে, তোমাকে বিভিন্ন ধরনের অপবাদ দিবে। এই পরিস্থিতি যখন হয়ে যাবে, জুলুম যখন আসবে, ঈমানের উপরে এত অটল থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে যেভাবে শুলের মধ্যে চড়িয়ে হত্যা করে দেওয়া হয়েছে, ঈমান থেকে সরে নাই। জীবন্ত মানুষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, ঈমান থেকে সরে নাই। তাদের ঈমানটা কত মজবুত ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল। এই কথা বলতে গিয়ে বুখারীর একটি হাদিসের কথা মনে পড়ে গেল। হাদিস নাম্বার 4943 নং হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুম বুরদাতুন ফি যিল্লিল কাবা। ইসলামের প্রথম যুগে মুসলমানরা যখন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে ইসলাম গ্রহণ করত, মক্কার কাফেররা ওই সকল মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার জুলুম করত। এমনকি হযরতে বেলালকে মরুভূমির উপরে
উত্তপ্ত রোদের উপরে শুয়ে বুকের উপর পাথর দিয়ে দিয়েছে। হযরতে বেলাল দীর্ঘদিন পর্যন্ত তাকে না খেয়ে এত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট হযরতে বেলাল সহ্য করেছে, তারপরও ঈমান থেকে বিচ্যুত হয় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে জ্বলন্ত আগুনের কয়লা রেখে দেওয়া হয়েছে, শরীর থেকে মাংসগুলি জ্বলে তারপরে হাড্ডি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। তারপরে হযরতে খাব্বাব ঈমান থেকে সরে নাই। ওই খাব্বাব জুলুম সহ্য করতে করতে এক সময় অতিষ্ঠ হয়ে আল্লাহর হাবিবের কাছে আসলেন। এসে তিনি অভিযোগ করলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর হাবিবের কাছে আসলেন, বাইতুল্লাহর কাছে। ওয়া হুয়া মুতাওয়াসসিদুম বুরদাতুন ফি যিল্লিল কাবা। ওই সময় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় চাদর মুড়ি দিয়ে বিশ্রাম করতেছিলেন। হযরতে খাব্বাব এবং কয়েকজন সাহাবী এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাসতামসুরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমরা তো জুলুম সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন এবং আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্যের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। শুনতেছেন আমার কথা? যে বললেন কি শুনে বুঝলেন? আমি তো আপনাদের চেহারা দিকে তাকায়া বুঝছি যে আপনাদের অত বেশি একটা মনোযোগ নাই, ঠিক না? এটা আমাদের মনোযোগ থাকে হলো কখন, তা কি জানেন? হুজুরে যখন একটা কিচ্ছা বলে, একটা কাহিনী যখন বলবে, একটা বানোয়াট একটা কিচ্ছা যখন ধরবে, শ্রোতা তখন মনোযোগ সহকারে শুনে আর মনে মনে ভাবে শেষে জানি কি হয়, ঠিক না? এটা কিচ্ছার মজা হলো কোথায় বলেন? কিচ্ছার মজা হলো কোথায়? শেষে। সেহেতু সবাই শেষের আশায় থাকে, শেষে যেন কি হয়। আর কোরআন হাদিস থেকে বাস্তবতার সাথে মিলিয়ে মিলিয়ে যখন ওয়াজ করে, ওইটা তো ভালো তো লাগেই না, আরো গায়ের উপর যায় ঠুস 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 কইরা পড়ে, ঠিক না? এটা গায়ের উপরে যখন পড়ে হুজুর, তখন কি আর ওয়াজ মনোযোগ সহকারে শোনা যায়? শুনে। যেই ঔষধ তিতা, ওই ঔষধ স্বাস্থ্যের জন্য ভালো, বুঝতে পারেন না মনে হয়? আপনি ফার্মেসির মধ্যে গেলে, ডাক্তারের যেখানে ঔষধ বিক্রি করে সেখানে গেলে দেখবেন 99% ঔষধ মিষ্টি নাকি তিতা হয়? তিতা হয়। মিষ্টি ওষুধ থাকে একেবারেই কম। এই তিতা ওষুধ খাইতে তিতা, কোনো স্বাদ লাগে না, কিন্তু রোগের জন্য। কোরআনে কারীমের এই কথাগুলি, কোরআন হাদিসের এই কথাগুলি আপনাদের কাছে তিতা লাগে, তা আমি বুঝি, তবে আপনার ঈমানের জন্য অনেক বড় ভালো জিনিস। আপনার ঈমান বাঁচানোর জন্য এই তিতা ওয়াজটা বড় কার্যকরী হবে যদি আপনি গ্রহণ করতে পারেন, ঠিক কিনা? এটা ঠিক কিনা? এটা আপনি আশ্চর্য হয়ে যাবেন। পৃথিবীর কোন কাফেররা পৃথিবীর বুকে কোরআনের শাসন কায়েম হোক তারা চায় না। পৃথিবীর ইসলাম বিরোধী যারা আছে, পৃথিবীর বুকে কোরআনের শাসন কায়েম হোক, তারা এটা চায়। সকলে বলেন চায়। অমুসলিমরা চায় না পৃথিবীর বুকে কোরআনের শাসন কায়েম হোক, তা চায় না। কিন্তু আশ্চর্যজনক সত্য কথা হলো, এই বাংলার কোটি কোটি মুসলমানও চায় না এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হোক। এদেশের অনেক মুসলমানরা চায় না, ঠিক কিনা? এটা এদেশের মুসলমানরা নামাজ পড়তে রাজি, কোরআন পড়তে রাজি, কোরআনের কথা মিষ্টি কথা শুনতে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, মসজিদ বানাইতে রাজি, কিন্তু ওই মসজিদের মধ্যে হক কথা বলা হোক, কোরআনে কারীমের কথা বলা হোক, তা তারা শুনতে রাজি, ঠিক কিনা? এটা তাহলে এই কথাগুলি তিতা লাগলেও এগুলি আমাদের ঈমানের জন্য ভালো। যেই জায়গার মধ্যে ছিলাম, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়ে তার কষ্টের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আবার সাথে হেলান দেয়া থেকে সোজা হয়ে বসলেন। সোজা হয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা,
তোমরা এতটুকুন কষ্ট পেয়ে আমার কাছে তোমরা সাহায্যের জন্য আসছো, দোয়ার জন্য এসছো, অথচ তোমাদের পূর্বের নবীদের উম্মতের অবস্থা কি ছিল তা কি তোমরা জানো? পূর্বের নবীদের উম্মতের অবস্থা এমন ছিল, কদ কানা মান ক্বাবলাকুম ইউখাদুর রাজুল, তাদের কোন একজনকে ধরে নিয়ে আসা হতো, ঈমানদারকে, ফায়ুহফারু লাহু ফিল আরদ, অতঃপর জমিনের মধ্যে গর্ত করা হতো, ফায়ুজআল ফিহা, সেই গর্তের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হতো, সুম্মা ইউতা বিমিনশার, গর্তের মধ্যে ফেলে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে দেওয়া হতো, ফায়ুদাউ আলা রাসিহি, অতঃপর তার মাথার উপর ধারালো করাত রাখা হতো, ফায়ুজআল নিসফাইন, সে জীবন্ত সুস্থ মানুষটাকে এই মাথার উপর করাত চালিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? পূর্বের নবীদের উম্মতের ঈমানের পরীক্ষার কথা আল্লাহর হাবিব বললেন, ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনের মধ্যে গর্ত করত, ফায়ুজআল ফিহা, সেই গর্তের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হতো, সুম্মা ইউতা বিমিনশার, কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো, ফায়ুদাউ আলা রাসিহি, তাদের মাথার উপরে ধারালো করাত রাখা হতো, যে করাত দিয়ে গাছ কাটা হয়, এমন ধারালো করাত মাথার উপরে রেখে, ফায়ুজআল নিসফাইন, এই করাত দিয়ে জীবন্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া। শুধু তাই নয়, ওয়ায়ামশিতু বিআমশাতিল হুদুদ, লোহার চিরুনি আনা হতো, লোহার চিরুনি, মা দুনা লাহমিহি ওয়া আযমিহি, সে লোহার চিরুনি দিয়ে জীবন্ত মানুষের শরীরের হাড় থেকে মাংস আলাদা করে দেওয়া হতো। বুঝতেছেন কিছু? কি কষ্ট দেওয়া হতো আপনি একটু চিন্তা করেন। আপনি আমি কত সহজে মনে মনে ভাবসাব নিয়ে আসেন যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়মিত তো পড়ি না, মাঝে মধ্যে যাই, আর মাঝে মধ্যে একটু একটু তসবিহ পড়ি, টুপি টাপি মাথায় দিয়ে শুক্রবারে সারা সপ্তাহে মসজিদে না গেলেও সপ্তাহে একদিন তো যাই, আর আপনি মনে মনে জান্নাতের আশা কইরা মনে মনে প্রস্তুত আছেন, অথচ উম্মতেরা ঈমানের জন্য কত কষ্ট করেছে, জীবন দিয়ে দিয়েছে। জীবন্ত মানুষের ওয়ায়ামশিতু বিআমশাতিল হুদুদ, লোহার চিরুনি দিয়ে মা দুনা লাহমিহি ওয়া আযমিহি, তার শরীর থেকে হাড় থেকে মাংস আলাদা করে দেওয়া। আপনি একটু কল্পনা করেন, একটা লোহার ধারালো ছুরি দিয়ে আপনার এই হাত থেকে যদি আশ্রে আশ্রে মাংস আলাদা করে দেওয়া হয়, আপনার কি পরিমাণ কষ্ট হবে? আপনার কি পরিমাণ কষ্ট হবে? অথচ এদেশের মুসলমান 1 কাপ চায়ের কাছে নিজের ঈমান বিক্রি করে দেয়, ঠিক কিনা? এটা 100 টাকার কাছে, 500 টাকার কাছে, 1000 টাকার কাছে নিজের ঈমান বিক্রি করে দেয়। এদেশের মুসলমানরা আবার বলে এদেশের সব এমপি মন্ত্রীরা চোর, অথচ সে যে নিজেও যে একদিনের জন্য 5 বছরে একদিনের জন্য তার হাতেও যে একটু ক্ষমতা ছিল, ঠিক না? এটা বছরে 5 বছরে একবার আপনার হাতেও কিন্তু কিছুক্ষণের জন্য ক্ষমতা ছিল, ঠিক না? এটা ওই যে সকালবেলা গিয়ে আপনি যায়া একটা রায় দিয়ে আসবেন, একটা ভোট দিয়ে আসবেন, কালকে সকালে ভোট, আজকে রাত্রে ভোটারদের ঘুম নেই, কি নাই? সকলে বলেন কি নাই? প্রার্থী এসে দরজার মধ্যে যখন টোকা দেয়, ভেতর থেকে বলে আমরা 6 জন। আমরা কয়জন? সকলে বলেন আমরা কয়জন? ও দরজার মধ্যে টোকা দিয়েছে, ও মনে মনে বুঝছে কে টোকা দিয়েছে, সে এটা বুঝে, অর্থাৎ 6 জন 6000 টাকা দিয়ে যান, আর আপনার মার্কাটা কি তা বলে যান, সকালে গিয়ে আমি আপনারে ভোট দিয়ে আসি। এক রাত্রিতে 6 জনে এই এক ভোটারের কাছে 6 জন আসছে। এক ভোটারের কাছে আসছে কয়জন? যেই টোকা দেয় বলে আমরা 6 জন, দেয় 6000। আবার একজনে টোকা দেয় বলে আমরা 6 জন, দেয় 500 করে। যে যা দেয় তাই নেয়, সবাই নাকি সে ভোট দেয়। সে মানুষ কয়জন? সকলে বলেন সে মানুষ কয়জন? টাকা খাইছে কয়জনের কাছে? 6 জনের কাছে। একজন মানুষ 6 জনের কাছে টাকা খাইলেও ভোট দিবে কয়জনকে? এবার আপনি বলেন
ও তো 5 বছর ধরে চোর, আর আপনিও যে একদিনের জন্য সুযোগ পাইয়াছো, আপনিও যদি 5 বছর ওই রকম ক্ষমতা পাইতেন তাহলে ওই রকম চুরি আপনিও করতেন। ঠিক কিনা এটা? ঠিক কিনা এটা? তাহলে এদেশের মুসলমানদের অবস্থা হলো এটা, যে তার ঈমান চলে যায়। যা মুনাফিকদের মতো অবস্থা এমন হয়েছে, মুনাফিকদের অবস্থা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের কাছে যায় তখন তারা বলে ক্বালু, তারা বলে আমান্না, আমরাও তোমাদের সাথে আছি। ইসলামী দলের পক্ষ থেকে যখন তার কাছে যাওয়া হয় তখন বলে, কি ভাইজান আপনাদের এত কষ্ট করে আসার প্রয়োজন কি? আমরা না মুসলমান, আমরা তো আপনাদের সাথেই আছি, কোরআন হাদিস যেখানে আমরাও আছি। আবার রাত্রিবেলা এসে যখন দরজা নাড়া দেয় তখন বলে শয়তান আছে যেখানে, টাকা আছে যেখানে, এই বান্দাও হাজির সেখানে। ঠিক না এটা? ঠিক না এটা? এই অভ্যাস বাংলাদেশের সব জায়গায় আছে, শুধু এই উখিয়া এই জায়গাটার মধ্যে নাই। না না নাই নাই, আছে নাকি? না না নাই নাই। আপনারা যতই বলেন আছে, আমার বিশ্বাস যে আপনারা ভালো মানুষ, আপনারা ভালো মানুষ বলেই মনোযোগ সহকারে এখন এই তিতা শরবতটা খাচ্ছেন। ঠিক না এটা? আপনারা আসলেও ভালো মানুষ, কেননা এই উকিয়াতে আশেপাশে যত মানুষ আছে সব মানুষ আসলে এত মাঠের মধ্যে কি জায়গা দেওয়া সম্ভব ছিল? যেহেতু আল্লাহ তাআলা আপনাদেরকে নির্বাচন করছে এই মাঠের মধ্যে আসা, তার মানে আপনারা ভালো মানুষ। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি আপনাদের সম্পর্কে ভালো ধারণা রাখি। তবে আপনার ঈমান বড় দামি জিনিস। ওই মানুষগুলো, ওই সাহাবীরা নিজের জীবন দিয়ে দিয়েছে। আপনি কি মনে করেন মানুষের কাছে সবথেকে প্রিয় হলো তার নিজের জীবন? ওই সকল সাহাবীরা, নবীর উম্মতেরা নিজের জীবন দিয়ে দিয়েছে, শরীর থেকে মাংস আলাদা করে দেওয়া হয়েছে, শুধু রূহটা আছে। তারপরে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তার সাথে কেউ শরীক নাই, সাক্ষ্য তারা দিয়ে গেছে। অথচ আমরা সেই মুসলমান, এখন আমাদের ইমানের মূল্য এক কাপ চায়ের মূল্য যা, ইমানের মূল্য তা। যে হাদিস বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন, খাব্বাব, এই মানুষগুলিকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট দিয়েও আল্লাহর হাবিব বলেন, মায়া সুদ্দুহু যালিকা আন দীনি, ও খাব্বাব, এই মানুষগুলিকে এত কষ্ট দেওয়ার পরেও তাদেরকে কোরআন থেকে আলাদা করতে পারে নাই। সুবহানাল্লাহ। এত কষ্ট করে ওই মানুষদেরকে কোরআন থেকে, ইসলাম থেকে আলাদা করা সম্ভব হয় নাই। তখন আল্লাহর হাবিব বলেন, খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহ হাদাল আমর, ও খাব্বাব শুনো, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা এই দিনকে এমন ভাবে বিজয় দান করবেন, আল্লাহ তাআলা এই দিনকে এমন ভাবে বিজয় দিবেন, ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজরামাউত পর্যন্ত দীর্ঘ পথ মানুষ তাদের মূল্যবান সম্পদ দিয়ে যাতায়াত করবে, নারী তার সৌন্দর্য নিয়ে একা একা চলাফেরা করবে, নারী তার গলার মধ্যে গহনার বোঝা নিয়ে একা একা চলবে, কেউ নারীর গহনার দিকে হাত দেওয়া তো দূরের কথা, চুরি করা তো দূরের কথা, তার দিকে নরক দৃষ্টিতে তাকাবে, এমন শক্তি, এমন সাহস কাদের হবে না? সুবহানাল্লাহ। এমন একটা সময় আসবে, এমন একটা সময় ছিল খোলাফায়ে রাশেদার শাসন আমল, এমন একটা সময় ছিল যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বছরের পর বছর চলে যেত, অর্ধ জাহান, অর্ধ পৃথিবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দিয়ে প্রায় 13 বছর শাসন করেছে। এই বছরের পর বছর চলে যেত, অর্ধ পৃথিবী কতটুকুন? সকলে বলেন কতটুকুন? অর্ধ পৃথিবী শাসন করেছেন, বছরের পর বছর চলে যেত, ওমরের আদালতে একটা মামলাও আসতো না। সুবহানাল্লাহ। একটা মামলাও আসতো না। মানুষগুলির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে। মানুষগুলি কারো উপরে জুলুম করত না, অন্যের কষ্ট দেখলে নিজে ঝাঁপিয়ে পড়ে তাকে কষ্ট থেকে উদ্ধার করত। আর আমাদের সময়টা কত খারাপ হয়ে যাচ্ছে। আপনি ইসলাম থেকে যত দূরে সরে যাবেন, আপনার জীবনে দুর্দশা, কষ্ট তত বেশি আসবে। হয়তো আপনার এটা বিশ্বাস হয় বা না হয়। এতটুকুন যতটুকুন কথা বলা হয়েছে এই দুইটা হাদিস থেকে,
এবার আমরা আমাদের বাস্তবতা কিছু কথা কোরআনের সাথে আমরা একটু মিলাবো। আমি অত বেশি সময় নিব না, মোটামুটি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, অল্প একটু সময় নিচ্ছি। আমি আপনাদেরকে কোরআন খুলে বলি, কোরআন খুলে বললে বুঝতে আপনাদের সহজ হবে। এবং আমাদের একটা বাস্তবতা হলো কোরআন হলো জীবন্ত। কি এটা? সকলে বলেন কোরআন কি? জীবন্ত। এই জীবন্ত মানে কি? জীবন্ত মানে হলো এই কোরআন যখন নাজিল হয়েছে তখন জীবন্ত ছিল। এই নাজিল হওয়ার পর থেকে প্রায় ১৫০০ বছর অতিক্রম হয়ে গেছে, এখনো কিন্তু এই কোরআনে কারীম জীবন্ত আছে। ঠিক কিনা? এটা জীবন্ত আছে, থাকবে। আপনি মানলেও জীবন্ত থাকবে, না মানলেও জীবন্ত থাকবে। আপনার সকল আচার আচরণের কথা আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। একটা সূরার নাম বলি, সূরার নাম হলো সূরা আন-নিসা, আয়াত নাম্বার ১৫০ নং আয়াত। আল্লাহ তাআলা বলেন আমাদের কিছু আচরণের কথা। আমরা যারা রাজনীতি করি, দুনিয়াবি রাজনীতি আর ইসলামী রাজনীতি, আমি কিন্তু কোনো দলের নাম নিই না। দলের নাম নিলে আমরা অনেকে হয়তো কষ্ট পাবো, তবে আচার আচরণের সাথে যার যে অভিযোগ, যে কথাগুলি মিলে যায়, এটার জন্য আমি দায়ী না, দায়ী হলো কোরআন। কেটে দায়ী? সকলে বলেন কেটে দায়ী? কোরআন দায়ী। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুনা, তারা বলে, যারা বলে যে কোরআনে কারীমের মধ্যে রাজনীতি নাই, তাদের কথা আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুনা, তারা বলে নুমিনু বিবাদিন, আমরা এই কোরআনের বিধানগুলোর মধ্যে কিছু বিধান আমরা মেনে, কিছু বিধানকে আমরা মেনে নেই, ওয়া নাকফুরু বিবাদ, আবার কিছু বিধানকে আমরা অস্বীকার করি। পৃথিবীর বুকে এমন একটা সময় আছে, এমন সময় এখন চলতেছে, এই কোরআনে কারীমের উপর শতভাগ ঈমান বাংলার মানুষরা রাখে না। তাদের বক্তব্য হলো নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছু বিষয়কে মানি। আপনি দেখবেন এই ৫৪ বছরে যারা এই বাংলাদেশ শাসন করেছে, তাদের দলের লোকেরা, তারা কিন্তু কখনো নামাজকে অস্বীকার করে না। ঠিক না? তারা কখনো রোজা অস্বীকার করে না, তারা কখনো হজকে অস্বীকার করে না। দেখবেন নামাজ যদি নাও পড়ে, তারা দেখবেন কয়েক বছর পর পর গিয়ে হজ করে। ঠিক না? তাহলে কোরআনের মধ্যে নামাজের কথা আছে, তারা এটা মানে। হজের কথা আছে, তারা এটা মানে। রোজার কথা আছে, তারা এটা মানে। দান সৎকার কথা আছে, তারা এটা মানে। আল্লাহ তাআলা বলেছেন নুমিনু, তারা বিশ্বাস করে, ঈমান আনে বিবাদ কিছু বিষয়ের উপর। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া নাকফুরু বিবাদ, আবার তারা অনেক বিষয় আছে যা তারা অস্বীকার করে। ঠিক না? কি অস্বীকার করে? আল্লাহ তাআলা বলেছেন ও নবী, আমি আপনার উপরে এই কোরআনে এই কিতাব নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, আপনি যেন এই কোরআন দিয়ে, এই কিতাব দিয়ে মানুষের মাঝে বিচার ফায়সালা করতে পারেন, মানুষকে যেন সঠিক বিচার এই কোরআনের দ্বারা দিতে পারেন। এজন্য আমি এই আহকাম হুকুমের আয়াত এই কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছি। আল্লাহ তাআলা সূরা নিসার ৬৫ নং আয়াতের মধ্যে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের শপথ, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যে বিবাদগুলি তৈরি হয়, সেই বিবাদগুলি কোরআন দ্বারা মীমাংসা তারা না করবে, ততদিন পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। এই কথা আমি বলি না, এই কথা বলেছেন কে? আপনারা মনে হয় আমার আয়াতটা মনে হয় বুঝতে পারেন নাই। আল্লাহ তাআলা বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে নবী, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনি কোরআন দ্বারা যেই ফয়সালা দেন, তারা যদি সন্তুষ্ট চিত্তে আপনার এই ফয়সালা গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। তার মানে হলো
চোর চুরি করলে হাত কেটে দাও, এটা আমার বানানো আইন নাকি এই কোরআনে কারীমের আইন? আল্লাহ তাআলা ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যে করে সে নারী হোক পুরুষ হোক, ফাকতাউ আইদিয়াহুমা, তার দু হাত কেটে দাও, তার হাত কেটে দাও। এই বিধান দিয়েছে কে? এই বিধান এই বাংলার জমিনে আছে। স্বাধীনতার পর থেকে এই আইন আমাদের সংসদের মধ্যে উঠছে একবার? তাহলে নাই। তাহলে আমাদের দেশে চোর যদি চুরি করে, গরিব চোর হইলে পুলিশে ধরে নিয়ে যায়, আর যদি বড় চোর হয়, শিক্ষিত চোর হয়, রাজনৈতিক চোর হয়, ওই চোরদেরকে আমরা স্যার স্যার বলে সালাম দিই। ঠিক কিনা এটা? সকলে বলেন ঠিক কিনা এটা? এস আলম বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা পাচার করেছে। চট্টগ্রামের এস আলম বাংলাদেশের শুধু ইসলামী ব্যাংক থেকে প্রায় 80 লক্ষ কোটি টাকা, 80 লাখ টাকা না, 80 লক্ষ কোটি টাকা না, সরি 80,000 কোটি টাকা, আমার সংখ্যাটা ভুল বা কম বেশি হয়তো হবে, 80,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকেই লুটপাট করেছে। আর বিভিন্ন ব্যাংক থেকে সবকিছু মিলে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে ব্যাংক থেকে আত্মসাৎ করেছে। এই এস আলম যদি আপনাদের উকিয়াতে যদি আসে, মানুষ কি তাকে চোর বলবে না স্যার স্যার বলবে? সকলে বলবে তাকে কি চোর বলবে না স্যার বলবে? সে কি স্যার হওয়ার যোগ্য নাকি আপনার জুতার বাড়ি খাওয়ার যোগ্য? অথচ সে হয়ে গেছে স্যার। আর আপনার মসজিদের জুতা চোর যদি আপনি ধরতে পারেন, তারে এমন পেদান আপনি এমন কিল ঘুষি তারে মারেন, ও জুতা চুরি করছে, আপনার কাছে মনে হয় যেন বাংলাদেশের ব্যাংক চুরি। ঠিক না এটা? তাহলে ছোট ছোট চোরগুলিকে আমরা ধরি, বড় চোরগুলিকে আমরা ছেড়ে দেই না। ছেড়ে তো দেয়, ওটার উপরে আছে স্যার বলে ডাকি। আর স্যার যদি একবার যদি আপনার কাঁধের উপরে হাত দিয়ে দেয়, আপনি মনে করেন আমার দুনিয়া আখিরাত সব কিছু শেষ, আমার আর নামাজ না পড়লেও ছাড়বো। এই স্যার যেহেতু আমার কাঁধের উপর হাত রাখছে, জান্নাত আল্লাহ আমারে না দিয়ে কারে দেয় তা আমি দেখি। ঠিক না এটা? আল্লাহ তাআলা বললেন, কোরআনের শাসন ছিল চুরি করলে হাত কেটে দাও। ধরেন এই এস আলমকে ধরে এনে যদি তার তো যত চুরি করছে তার তো হাত না, তারে কয়েক লক্ষ বার শুধু কতল করা দরকার, কয়েক হাজার বার শুধু তাকে হত্যা করা দরকার। ঠিক না এটা? ধরেন এই এস আলমকে এনে যদি তার 2 হাত কেটে দেওয়া হয়, আর ঘোষণা দেওয়া হয় যত চোর আছে সবগুলিরই এমনি ধরে ধরে হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, এরপরও যদি চুরি করে তাহলে গর্দান কেটে দেওয়া হবে, বাংলাদেশের মধ্যে চুরি কমবে না বাড়বে? সকলে বলেন কমবে না বাড়বে? তাহলে কোরআনে কারীমের মধ্যে চুরি বাড়ানোর কথা নাই, চুরি কমানোর কথা আছে। এখন সবাই সুযোগ পেলে চোর, সুযোগ পাইলে চোর। আমি আমার মসজিদের মধ্যে বলেছিলাম যে বাংলাদেশের 80 থেকে 85% মানুষ হলো বাটপার, চোর। এটা অনেকের কাছে খারাপ লেগেছে, এটাই আসলে বাস্তব। ওই যে বললাম ভোটের আগের দিন রাত্রে আমরা কি শাহজালাল নাকি চোর? সকলে বলেন আমরা কি আব্দুল কাদের জিলানী নাকি আমরা আব্দুল চোর? সবগুলি চোর। অনেক মানুষ আছে ভালো, আবার সব খারাপ না, কিন্তু অনেক মানুষ আছে ভালো, যাদের সামনে আপনি কাড়ি কাড়ি কোটি কোটি টাকা দিলেও এদেরকে ঈমান থেকে নাড়ানো, ওই মানুষগুলি হলো আমার এই প্যান্ডেলের মধ্যে বসা। ঠিক কিনা এটা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মঞ্জুর করেন, প্রত্যেক বলে আমিন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুনা নুমিনু বিমা, আপনি শুনেন, চুরি করলে হাত কেটে দেয়, এই আইন পাস করতে হবে কোত্থেকে? বলেন, এই আইন পাস করতে হবে কোত্থেকে? সংসদ থেকে। এবার আপনি আমাকে বলেন তো 54 বছরে যত সংসদের মধ্যে যারা ছিল সবগুলি দেখবেন এমপি হওয়ার আগে অর্থ সম্পদ ছিল সামান্য, এমপি হওয়ার পরে হাজার হাজার কোটি টাকার মালিক। কি আলাদিনের সেরাক পাইলা তুমি ভাই? এমপি মন্ত্রী বাদ দিয়ে দেন, আপনার ওয়ার্ডের মেম্বার যে হয় দেখবেন বরিন্নি মেম্বার হয়, 5 বছর পরে সে এখন কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। অথচ একটা মেম্বারের সরকারি ভাবে তাকে ভাতা দেওয়া হয়, বেতন দেওয়া হয় মাত্র 8 থেকে 8.5 হাজার টাকা।
কম দিয়ে বেশি হইতে হবে, বাকি যা আছে সব চুরি। সব কি? সকলে বলেন সব কি? আপনারা মনে মনে ভাবেন হুজুর হ্যাঁ এটা কি আমি অবাস্তব কথা বললাম নাকি? বাস্তবতা মিলিয়ে দেখেন, যখন সে মেম্বার হয়, যখন সে চেয়ারম্যান হয়, ঢাকা শহরে একটা ওয়ার্ডের শুধু একটা মেম্বারের জন্য কোটি কোটি টাকা খরচ করে। আমি বানিয়ে বলি না, বাস্তবতা নিজে দেখেছি। তো চেয়ারম্যানের জন্য শুধু একটা ওয়ার্ডের একটা মেম্বারের জন্য 8, 10, 15, 20, 30 কোটি টাকা পর্যন্ত খরচ করে। এত টাকা খরচ করে আবার মনে মনে এই টাকা উঠাইতে আর কয়দিন, 5-6 মাস লাগবে সর্বোচ্চ। 5-6 মাসে উঠবে সালাম, বাকি যে 4.5 বছর ওইটা শুধু পুঁজি আর পুঁজি, ওইটা শুধু লাভ আর লাভ। তখন দেখবেন 5 বছর পরে তার বাড়ি গাড়ি হয়, তার ছেলে মেয়ের এখন আর বাংলাদেশে পড়ে না, মেম্বারের ছেলে মেয়ে ইউরোপের মধ্যে পড়ে। আমরা আসলে নাম্বার 1 বোকা বলদ। আপনি দেখেন যে এদেশের কোন এমপি মন্ত্রীর ছেলেরা বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো জাতীয় পাবলিক ইউনিভার্সিটির মধ্যে সব থেকে সেরা, আর একেবারে প্রাইভেটের মধ্যে বুয়েট, কুয়েট, সুয়েট এগুলি হলো সেরা। আপনি দেখবেন এদেশের কোন এমপি মন্ত্রীর ছেলেরা, ছেলে মেয়েরা, নাতিপুতিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না। এদেশের কোন চেয়ারম্যানের ছেলে মেয়েরা আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় বিদ্যাপীঠ গুলিতে তাদের ছেলে মেয়েরা পড়ে না। তাদের ছেলে মেয়েরা পড়ে কোথায় জানেন? দেশের বাহিরে পাঠায় দেয়। কেননা এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে পড়ালেখা যা হয়, রাজনীতি হয় তার থেকে আরো, খুনাখুনি হয় তার থেকে আরো। সে বুঝে যে আমার ছেলের জন্য এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াই, ওর ভবিষ্যৎ অন্ধকার। আর আপনার ছেলে, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার নিজের ঘাম ঝরানোর টাকা আপনি তার পেছনে খরচ করেন, আর আপনার ছেলেটা ওই নেতার সরকার মধ্যে তেল দেয়। ঠিক কিনা এটা? ঠিক কিনা এটা? এই হলো আমাদের ওই যে ভোটের আগের দিন রাত্রে যেন কয় টাকা খাইছিলেন? ভোটের আগের দিন রাত্রে কয় টাকা খাইছিলেন? ওইটার মাসুল দিবেন। আপনি মনে করছেন যে আপনি এক বেলা ভালো খাইয়া সারছেন, আপনি তো সারেন নাই বাবা। আপনি 5 বছরের একটা শিকল, 5 বছরের একটা শিকল আপনি নিজ হাতে গলার মধ্যে পেঁচিয়ে নিয়েছেন। আপনি 20 টাকার আলু 100 টাকা দিয়ে খাবেন। আপনি 40 টাকার চাউল 80 টাকা দিয়ে কিনে খাবেন। আপনি কম দামের জিনিস 70-80 টাকা দামের তেল 100-200 টাকা দিয়ে আপনি কিনে খাবেন। দ্রব্য মূল্য কি আর এমনি এমনি বাড়ে? ওই যে চোর পাঠাইছেন আপনি এক রাত্রে টাকা খেয়ে, ওইটা তো চোর হয়েছে আপনার কারণে। ঠিক কিনা এটা? সকলে বলেন ঠিক কিনা এটা? আচ্ছা, কথা আর আমরা সামনে বাড়াবো না। এবার আপনি দেখেন আল্লাহ তাআলা বলেন, এরা কোরআনের কিছু আইনের উপরে বিশ্বাস করে, আবার কিছুকে তারা বলেন অস্বীকার করে। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা কিছু বিশ্বাস করবে, কিছু ছেড়ে দিবে। এই বিশ্বাস এবং ছেড়ে দেওয়ার মাঝামাঝি একটা রাস্তা তারা চায়, যে রাস্তা দিয়ে তারা জান্নাতে ঢুকতে চায়। ঠিক না এটা? এই দেশের সব চোরেরাই জান্নাতে যাওয়ার আশা তাদের আছে। জুমার দিন কিন্তু কমপক্ষে তারা মসজিদে যায়। তারা পাবলিকের খেদমত করুক বা না করুক, নিজের ভবিষ্যতের খেদমত করে কোটি কোটি টাকা ঠিকই বানায়, আবার জান্নাতে যাওয়ার আশাও করে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা এই কোরআনের কিছু বিধান মানে, কিছু বিধান ছেড়ে দেয়, এরা হলো টাটকা কাফের। এরা কি? সকলে বলেন কি এরা? আল্লাহ তো শুধু কাফের বলে নাই, আল্লাহ বলছে কাফিরুনা হাক্কা, এরা হলো টাটকা কাফের। কি এরা? প্রকৃত কাফের। টাটকা বুঝেন তো? মাছ যখন তাজা থাকে ওইটার দাম দেখবেন মরা মাছের থেকে একটু বেশি থাকে। এই যেটার দাম বেশি, ওটার দাম বেশি হওয়ার কারণ কি বলেন? এটা টাটকা। কি এটা? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল কাফিরুন, এটুকু যদি বলতেন তারা কাফের, এতটুকুন যদি বলতেন তাহলে আল্লাহ বলেন হাক্কা, এরা হলো প্রকৃত কাফের।
এই আয়াত দিয়ে আপনি যদি দেখেন, আপনি যে নেতার পেছনে ঘুরেন ওই নেতা ইমানদার না কাফের, বলতে আপনার কষ্ট হয়, ঠিক না? এটা কষ্ট হলে এটা আপনার কথা না, আমারও কথা না, এটা হলো এই কোরআনে কারীমের কথা। এরপরে আল্লাহ তাআলা এই সূরা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, হে নবী আপনি যদি তাদেরকে বলেন আল্লাহ এই কিতাবের উপরে যা বিধান দিয়েছে তোমরা সেই কিতাবের দিকে আসো, তখন আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি মুসলমান নামধারী মুনাফিকদেরকে দেখবেন তারা এই কোরআন থেকে তাদের মুখটাকে তারা ফিরিয়ে নেয়, ঠিক না? এটা যখন বলা হয় যে আপনি রাজনীতি করবেন, ভালো কথা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যে রাজনীতির কথা বলেছেন আপনি সেটা করেন, তখন কিন্তু এই দেশের অনেক নামাজি মুসলমানরাও বলে এই সকল ধর্মীয় রাজনীতির কথা তোমরা বলো না, এটাকে অপবাদ দেওয়া হয়, ধর্মের নামে রাজনীতি, ঠিক না? এটা ধর্মের নামে রাজনীতি তো তারাই করে যারা কোরআনের রাজনীতি করে, ঠিক না? এটা যে ব্যক্তি কোরআন অনুযায়ী রাজনীতি করে সে তো ধর্মীয় রাজনীতি করবে, আর যার রাজনীতির ভিতরে কোরআন নাই সে তো কখনো ধর্মীয় রাজনীতি করতে পারবে না। এরপরে কেন আপনি ইসলামিক রাষ্ট্র লাগবে, ইসলামী দল কেন ক্ষমতায় আসা লাগবে, এই কথা আল্লাহ তাআলা সূরা হজ্জের 42 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, আমি আল্লাহ পৃথিবীর বুকে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ অনুগ্রহ করে দান করি তাদের এক নাম্বার কাজ হলো আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। তারা এক নাম্বার কাজ হলো তারা নামাজ কায়েম করবে। আপনি এবার একটু বলেন তো, আপনি নামাজি ব্যক্তি, আপনি যে নেতার দল করেন ওই নেতা নামাজ পড়ে? সকলে বলেন পড়ে? কি পড়ে? সপ্তাহে আপনি একটু খবর নেন, জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না। ধরেন ওই দলের আজকে যদি কোনো একটা সমাবেশ থাকে, জোহরের পরে দুপুর 3টা থেকে ধরেন একটা সমাবেশ চলে, সন্ধ্যা পর্যন্ত চলবে, আসরের নামাজের বিরতি দেওয়া হয় না। তার মানে হলো আপনার ওই নেতাও আসরের নামাজ পড়ে না, কর্মীরাও আসরের নামাজ। তো যারা নিজেদের সমাবেশের মধ্যে নামাজ ছেড়ে দেয়, ওরা ক্ষমতার মধ্যে আসলে নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, এই কথা শয়তানে বিশ্বাস করে? বলেন এই কথা শয়তানে বিশ্বাস করবে? মুসলমানরা তো বিশ্বাস করবেই না, শয়তানও বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা বলেন আকামুস সালাহ, আমি আল্লাহ যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাদের এক নাম্বার কাজ হলো তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার হলো আকামুস সালাহ, 2 নাম্বার হলো ওয়াতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। ইসলামী অর্থ ব্যবস্থা হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর ইবলিসের অর্থ ব্যবস্থা হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিব দিন দিন শুধু গরিব হয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় ধনীর সম্পদ আস্তে আস্তে করে বাড়ে, আর যে ব্যক্তি গরিব থাকে গরিবদের সচ্ছলতা আস্তে আস্তে করে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলের কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ওমর ইবনে আব্দুল আজিজ, তার শাসন আমলে মানুষ যাকাতের অর্থ ব্যাগের মধ্যে নিয়ে মাইলের পর মাইল তারা ঘুরতো আর ঘোষণা করতো যাকাত লাগবে, কার কার যাকাত লাগবে। এভাবে ঘোষণা দেওয়া হতো, মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম চলে যেত, একজন মানুষ পাওয়া যেত না যে ব্যক্তি বলবে যে আমার যাকাতের অর্থ লাগবে। সুবহানাল্লাহ। এমন অর্থ ব্যবস্থা তখন কায়েম হয়েছে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। তুখাদুল আগনিয়া, তোমরা ধনীদের কাছ থেকে নাও এবং গরিবদের মাঝে তা দিয়ে দাও, তখন ধনীর অর্থ আস্তে আস্তে করে বাড়বে, যারা গরিব আছে তাদের দারিদ্রতা বিমোচন হবে। এটা হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এরপর আল্লাহ তাআলা বলেন তাদের 4টা কাজ। 1 নাম্বার হলো আকামুস সালাহ, 2 হলো ওয়াতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে, 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে, 3 তা'মুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে।
তারা সৎ কাজে আদেশ দিবে। আপনি দেখবেন আপনার এলাকার মধ্যে যত ইয়াবা বিক্রি হয়, যত মদ বিক্রি হয়, যত অপকর্ম যা কিছু করা হয়, এই যারা এই অপকর্ম করে তাদেরকে শেল্টার দেয় কিন্তু রাজনৈতিকভাবে, ঠিক না? এটা এদেরকে রাজনৈতিকভাবে শেল্টার দেওয়া হয়, যেখানে আল্লাহ তাআলা বলছে তাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, অসৎ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। সেখানে তারা করতেছে উল্টাটা, অসৎ কাজের আদেশ দেয়, সৎ কাজে বাধা প্রদান করে, ঠিক কিনা? এটা তাহলে আল্লাহ যা বলছে তার উল্টা, আল্লাহ যা বলে তার উল্টা যারা করে তারা ঈমানদার না কাফের? সকলে বলেন তারা ঈমানদার না কাফের? তাহলে যারা এই সকল ঘৃণ্য কাজ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এরপরও তোমাদের মধ্য থেকে যারা তাদের দল করবে, তাদেরকে অনুসরণ করবে, সে ঈমানদার হলেও, হাজী হলেও, সে দানবের হলেও, সে তাদেরই একজন। বুঝতে পারেন না মনে হয়? আল্লাহ বলেছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাতের আমল থাকার পরেও সে যদি তাদের সাথে সম্পর্ক রাখে, সে তাদেরই একজন। আল্লাহ তাআলা যে কোরআনে কারীম থেকে, হাদিস থেকে যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, প্রত্যেক বলে আমিন। এই কথাগুলি হয়তো আপনি নতুন শুনেছেন বা আগেও শুনেছেন, কিন্তু ওভাবে বুঝতে পেরেছেন কিনা বা আমি বুঝাইতে পেরেছি কিনা তাও আমি জানি না। আল্লাহ তাআলা এই কথাগুলির নির্যাস আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেখ, প্রত্যেক বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করুক, প্রত্যেক বলে আমিন। কোরআনের সৈনিক হয়ে, কোরআনের পক্ষ হয়ে আপনি যদি কবরের মধ্যে যান, এই কোরআন আপনার জন্য শাফাআত করবে, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, আল্লাহ আমি কোরআন যদি পড়তে পারি না, কিন্তু আমি তোমার কোরআনের আইনের পক্ষে ছিলাম, আমি তোমার এই কোরআনের আইনের কি ছিলাম? পক্ষে ছিলাম। এই ভুবনে, এই ভূখণ্ডে কোরআনের শাসন কায়েম হোক তা আমি চেয়েছি, আমার সাধ্য মোতাবেক আমি চেষ্টা করেছি, আমার আমলের কমতি থাকতে পারে, আল্লাহ এই উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন কোরআন আপনার পক্ষ হয়ে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করুক, প্রত্যেক বলে আমিন। এবার দ্বিতীয় পর্যায়ে এসে মা বোনদেরকে উদ্দেশ্য করে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা। এই কথাগুলি হয়তো আমাদের মা বোনরা বুঝতে একটু কষ্ট হয়ে গেছে হয়তো আজকের এই কথা, কেননা মা বোনরা বড় সহজ সরল, সেহেতু মা বোনদের কাছেও এটা বলি, এই কোরআনে কারীমের সৈনিক শুধু আপনার স্বামী, আপনার ছেলে হবে বিষয়টা কিন্তু তা না। এই কোরআনে কারীমের সৈনিক ছিলেন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনে কারীমের সৈনিক ছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনে কারীমের সৈনিক ছিলেন। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি আপনি জান্নাতি হতে চান, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি আপনি জান্নাতি হতে চান, তাহলে কোরআনের পক্ষে যারা আছে আপনি বা আপনারাও তাদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মা বোনদেরকেও কবুল করুক, প্রত্যেক বলে আমিন। মা বোনদের জন্য আমি প্রায় সময় একটা কথা বলি, তিরমিজি শরীফের একটা হাদিস আছে, হাদিসটি বলার আগে একটু সারাংশ বলি। জান্নাতে যাওয়া পুরুষের জন্য যতটা সহজ, মহিলাদের জন্য তার থেকে আরো বেশি সহজ, বা হয়তো আর একটু বললে আমরা যেমনিতে বুঝি, আমাদের জন্য জান্নাতে যাওয়া কঠিন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। তা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিক মতো আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, যে নারী রমজান মাসের সিয়াম পালন করবে, 3 ওয়া আতাআত যাওজাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামী যে কথাগুলি বলে, স্বামী যে আদেশ দেয়, যা কোরআন সুন্নাহ অনুযায়ী সে ওই আদেশগুলিকে মান্য করবে, স্বামীর অবাধ্য হবে না। এই 3টা গুণ যে নারীর মধ্যে থাকবে। আবার বলি, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম, 3 ওয়া আতাআত যাওজাহা,
তার স্বামীর আনুগত্য করবে। এই তিনটা কাজ যে নারী জীবনে করবে, সারা জীবন পরে এই তিনটা কাজের উপর যেই নারী দৃঢ় অবস্থায় থাকবে, ওই নারী যখন ইন্তেকাল করবে, মারা যাবে, কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতের সবগুলি 8টা দরজা ওই নারীর জন্য খুলে দিবেন। এবং ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বলা হবে, জান্নাতের এই সবগুলি দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। জান্নাতের সব দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। এই গুণটা, এই নিয়ামতটা আল্লাহ তাআলা শুধুমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন। তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। বলা হবে, আবু বকর তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকো। এবং মা বোনদেরকেও দেওয়া হবে। এই হাদিসের দিকে তাকালে আমরা বুঝতে পারি, কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তাকে বলা হবে জান্নাতের সব দরজা তোমার জন্য উন্মুক্ত, যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে ঢুকো। তাহলে আপনাদের বিবিদেরকে আজকে গিয়ে জিজ্ঞেস করবেন যে, হুজুর যে তোমাদের সহজে জান্নাতে যাওয়ার জন্য 3টা কথা বলেছেন, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আপনার ওয়াইফকে বলবেন, তাহলে তোমার জন্য রয়েছে নগদ 100 টাকা পুরস্কার। ঠিক না? বুঝতে পারলেন কিনা? অনেকে আমার কথা বুঝেই না যে হুজুর পুরস্কার দিব কারে? পুরস্কার দিবেন আপনার বউরে। জিজ্ঞেস করবেন যে, যেই 3টা কাজ করলে আপনার 100 টাকা দিলে আপনার লস হবে না, তো আপনার লাভ হবে। 3 নাম্বার কাজটা কি? স্বামীর আনুগত্য করা। আপনি 100 টাকা দিলে আপনার লস হবে না, তো এই 100 টাকার বিনিময়ে কয়েক লক্ষ টাকার খেদমত আপনি পাবেন। ঠিক না এটা? তাহলে আপনি গিয়ে এই কথাগুলি স্ত্রীকে বলবেন। আপনি তো স্বামী, তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি একা একা জান্নাতে যাবেন তা না। আরেকটি সুন্দর হাদিস আছে, কোন মহিলা, কোন নারী যদি মারা যায়, তখন তার স্বামী যদি তার উপর ওয়াজাউজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ, তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, দাখালাল জান্নাহ, ওই নারী জান্নাতে যাবে। স্বামীকে সন্তুষ্ট করেন। আল্লাহ তাআলার ইবাদত করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার ইবাদত করার পর, তাকে সেজদা দেওয়ার পর, দুনিয়াতে যদি কাউকে সেজদা দেওয়া যদি বৈধ হতো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলে দিতাম, তারা যেন তাদের স্বামীর পায়ে যেন সেজদা দেয়। বুঝতে পারেন না? মনে হয় আপনি বুঝা লাগবে না, আপনার স্ত্রী বুঝলেই হবে যে স্বামীর খেদমত করে। অনেকে বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, কথাটা সঠিক নয়, এই কথাটা ভুল। স্বামীর খেদমত করে সহজে জান্নাতে যাওয়া যায়, এই কথাই সঠিক। কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা ভুল। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এই কথা সঠিক, এই কথা সঠিক। কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা সঠিক কথা নয়, এটা বানোয়াট কথা। সেহেতু আমাদের মা বোনরা হলো সহজ সরল। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, প্রত্যেক বলি আমিন। যুবক ভাইদেরকে নিয়ে সর্বশেষ একটু কথা বলি। যুবক ভাইরা, তোমাদের এই সময়টা হলো একটা উন্মাদনার সময়। যেটা তোমরা কি এনজয় বলো, আসলে কিন্তু এটা এনজয় না, এটা হলো অস্থিরতা। কি এটা? অস্থিরতা। হয়তো তোমার শরীরের মধ্যে এখন শক্তি আছে, ফ্যামিলির কোনো টেনশন নাই, মাস্তিতে থাকার কারণে তোমার যে এটার জবাবদিহি করতে হবে, ওই বুদ্ধি, ওই জ্ঞান এখনো তোমার মধ্যে আসে না। তোমাদের মতোই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ করেছেন, অনেক যুদ্ধে, নিজে সেনাপ্রধান ছিলেন। হযরতে খালেদ সাইফুল্লাহ, তিনি ইয়াং ছিলেন, 100টার উপরে যুদ্ধে নিজে সেনাপতি ছিলেন। শরীরের এমন কোনো জায়গা ছিল না যেখানে তরবারি তীরের আঘাত ছিল না, সারাটা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। মুহাম্মদ বিন কাসেম ভারতীয় উপমহাদেশের মধ্যে 17 বার অভিযান পরিচালনা করেছেন, 17 বারই বিজয় লাভ করেছেন। প্রথম যখন ভারতীয় উপমহাদেশে মুহাম্মদ বিন কাসেম যখন অভিযান করেন, তার বয়স কত ছিল তা কি তোমরা জানো?
মাত্র 17 বছর ছিল। কত বছর ছিল? 17 বছর ছিল। অথচ 17 বছর বয়সে আমাদের ছেলেরা মাত্র ক্লাস 9-এ পড়ে বা 10-এ পড়ে। তোমরা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। ইসরায়েলের সৈন্যগুলিকে তোমরা দেখো, ইসরায়েলের সৈনিকদের দিকে তাকায়া তোমরা দেখো, সৈনিকদের বয়স হবে 16, 17, 18, 20। এই বয়সে তারা যুদ্ধ করে। ওদের কমান্ডার হলো ইয়াং ছেলে পেলে। আমাদের টিকটক প্রজন্ম, তাদের হলো যুদ্ধের কমান্ডার। আপনি এই বিষয়টাকে অনুধাবন করেন কিনা? যেখানে আমাদের ছেলেরা এসএসসি পরীক্ষা দেয়, সেখানে ইসরায়েলের 16, 17, 18 বছরের যুবকরা দেশের জন্য জীবন দিয়ে দেয়। বিজয় তারা পাবে নাকি আপনার ঘরের দরজায় বিজয় আসবে? আপনি কি এটা মনে করেন? শুধু তো ভিডিও দেখেন, ভিডিও দেখে দেখে তাদের সৈনিকদেরকে আপনি দেখবেন তারা হলো একেবারে ইয়াং, তাদের মধ্যে তাদের দেশপ্রেম আছে। আমাদের মধ্যে ঈমানও নাই, দেশপ্রেমও নাই। শুধুমাত্র সিগারেট দিলে খুশি হয়ে যায়, ইয়াবা দিলে তো বন্ধুরা আব্বাও ডাকে, গাঞ্জা খাওয়াইলে তো বন্ধুরে কত কিছু যে ডাকে, দুলাভাই, শ্বশুর, শাশুড়ি সব ডাকে। অথচ বুখারীর হাদিস, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। কয় শ্রেণীর মানুষ? এর মধ্যে সর্বপ্রথম হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশা, যেই শাসক ন্যায় বিচার কায়েম করে। দুই নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক এবং ওই যুবতী যারা তাদের জওয়ান সময়টা আল্লাহ তাআলার রাস্তায় কাটিয়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে জায়গা দিবেন। তোমার এই সময়টা এটা অস্থিরতার সময় না, উন্মাদনার সময় না। নামাজের আজান হয়ে যাবে, মসজিদে চলে যাবা, গুনাহ করো, কোনো সমস্যা নেই, গুনাহ করবা, নামাজও পড়বা, গুনাহ করবা, নামাজও। আপনি এখন মনে মনে ভাবেন, হুজুর এইটা আবার কি? গুনাহ করব আবার না নামাজও পড়বা? হ্যাঁ, তুমি যা শুনছো এটা সঠিক শুনছো, আমি কোনো এটা ভুল বলি নাই। তুমি তো এটা মনে করো যে আমি তো গুনাহ করি, আমি না নামাজ পড়বো, এটা কেমন দেখায়? এটা হলো শয়তানের পক্ষ থেকে এটা ধোঁকা। তুমি গুনাহ করো, কোনো সমস্যা নেই, আবার নামাজও পড়বা। এক সময় দেখবা নামাজের মজা যখন তোমার অন্তরের মধ্যে ঢুকবে, তখন তোমার অন্তরের মধ্যে আর গুনার মজা তোমার কাছে ভালো বিশ্বাস হয় না। আমি যে কথাটা বললাম এটা ঈমানের সাথে বলেছি। তুমি এটার উপরে 1 মাস আমল করো, দেখো তুমি গুনাহ করো কোনো সমস্যা নেই, তুমি গুনাহ ছেড়ে আমল করো, এটা আমি কখনোই বলি না, এটা বিশ্বাস করি না। তুমি গুনাহ ছেড়ে আমল ধরবা। তুমি দেখো না তোমার বাপ চাচারা বুড়া হয়ে গেছে, এখনো নামাজে যায় না। তোমার কি মনে হয় তোমার মতো বয়সে যখন তারা ছিল তখন তারা মনে মনে বলেছে যখন বুড়া হব তখন মসজিদের মধ্যে যাব? এখন তার এক পায়ের মধ্যে 3 পা কবরের মধ্যে অলরেডি চলে গেছে, এরপরও মসজিদের মধ্যে পা ঢুকে সেও মনে মনে ভাবে যে আরো বুড়া হই তারপরে নামাজে যাব। তোমার মতো সে অপেক্ষা করতে করতে ঈমানহীন হয়ে সে কবরের মধ্যে যায়। সেটি যৌবন যেন তোমাকে যেন ধোকায় না ফেলে। তুমি গুনাহ করতেছো, করো, কোনো সমস্যা নেই। মোবাইলে খারাপ জিনিস দেখো, এটা আমি তোমাকে দেখো তা আমি বলি না। তুমি শুধু এটা বলো, যেই জবান আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, যে হাত তুলে আল্লাহ তাআলার সামনে আমি আল্লাহু আকবার বলে আত্মসমর্পণ করি, ওই হাত দিয়ে কখনো আর সিগারেট খাবো না। সকলে বলি ইনশাআল্লাহ। যে হাত দিয়ে আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করি, ওই হাত দিয়ে কখনো গাঞ্জা খাবো না। যে হাত দিয়ে আল্লাহ তাআলার সামনে আমি আল্লাহু আকবার বলে আত্মসমর্পণ করি, ওই হাত দিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করব না। যে হাত দিয়ে আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করি, ওই হাত দিয়ে অন্য কোনো মানুষের উপর, মুসলমানের উপর কোনো জুলুম করব না, রাজনৈতিক প্রভাব খাটাবো না। নিজেকে সংযত করো। এত উন্মাদনা ভালো নয়। তোমার দলের পক্ষ হয়ে উন্মাদনা করতে করতে মামলায় যখন পড়ে যাবা, তখন তোমার দল তোমার খবরও নিবে না। ঠিক কিনা? এটা তোমার খবরও নিবে না। তোমার দুর্দিনে তোমার দল তোমার পিছনে থাকবে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, বাগা বাগা মন্ত্রীদের খোঁজ খবরও নেয় না, কিন্তু তার নিজের পরিবারের সব সদস্যদেরকে আগে নিয়ে এক্সিটটা কনফার্ম করে তারপরে নিজে পালিয়েছে, কিন্তু তার বাগা বাগা মন্ত্রী এমপিদেরকে রেখে তারপরে সে পালাইছে। তুমি কি মনে করো তোমার মতো সলিমুদ্দি কলিমুদ্দির খবর তারা রাখে নাকি? বেটা, সেহেতু এত উন্মাদ হইও না।
তুমি যেই দলের পক্ষ হয়ে কাজ করো, অন্যের উপর জুলুম করো, এটার জবাব তোমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিবে। ইত্তাকু যুলুম ফাইন্না যুলমা যুলুমাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাজনৈতিক এই জুলুম তোমার কিয়ামত, তোমার আখিরাতকে অন্ধকার করে দিবে। সেহেতু এত উন্মাদ তুমি হইও না, নিজেকে সংযত করো, দলীয় প্রভাব খাটিও না। ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, 5 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা তার দলবল সব ধ্বংস করে দিয়েছে। ফেরাউন 5 মিনিট আগেও জানতো না সে যে 5 মিনিট পরে সে নাস্তানাবুদ হয়ে যাবে। ফেরাউনের লোকেরা 5 মিনিট আগেও জানে নাই, 5 মিনিট আগেও জানে নাই তাদের সকল ক্ষমতা যে ধ্বংস হয়ে যাচ্ছে। শেখ হাসিনা 45 মিনিট সময় হাতে পেয়েছিল, কিন্তু তোমাকে 5 মিনিটও তারা হাতে সময় দিবে না। সেহেতু এত উন্মাদ হইও না, আল্লাহ তাআলার পথে আসো, নিজের জীবন ধন্য হয়ে যাবে, দুনিয়াতেও শান্তিতে থাকবা, আখিরাতেও শান্তিতে থাকবা। এই কথাগুলি উপর আল্লাহ তাআলা যুবক বৃদ্ধ যারা আছে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন। আল্লাহ তাআলা দীর্ঘ সময় ধরে যে কথাগুলি বললাম, প্রত্যেকটি কথার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ, সে আসরের পর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত মাওলা, ইয়া আল্লাহ, অত্র মজলিসের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত কোরআনে কারীমের কথা হয়েছে মাওলা। তোমার এই বান্দার আরামের ঘুমকে হারাম করে দিয়ে তোমার কোরআন হাদিসের এই কথাগুলি কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনেছে আল্লাহ রব্বুল আলামিন। মাহফিল শেষে এদের জন্য কোনো খাবারের ব্যবস্থা বা অন্য কোনো আয়োজন করা হয় না। তোমার কোরআনের প্রতি মায়া মমতা থাকার কারণে তাদের এই কোরবানি তারা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আমরা মানুষ, অনেক ভুলে ভরা আমাদের জীবন। হাসরের ময়দানের দিন আমাদের যখন নাজাতের জন্য কোনো আমল না পাওয়া যাবে আল্লাহ, যখন আমরা জাহান্নামী হয়ে যাব, আজকের এই মাহফিলটাকে উসিলা করে দিয়ে তুমি মেহেরবানি করে আমাদের বক্তা এবং শ্রোতা সহ মা বোনরা সহ মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত গিয়েছে, যারা মনোযোগ সহকারে এই কথাগুলি শুনেছে, যারা আমল করার নিয়ত করে ফেলেছে, মানুষগুলিদেরকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা আপনার কাছে হাত তুলেছি, সারাটা জীবন অনেক গুনাহ করেছি আল্লাহ। গুনার দিকে যদি তাকাই আমরা আমাদের জায়গা জাহান্নামের মধ্যে দেখতে পাই মালিক আল্লাহ। রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামের জ্বলার ক্ষমতা আমাদের নাই রব্বে করিম। রক্ত মাংসের শরীর নিয়ে আমরা তো জাহান্নামের মধ্যে জ্বলতে পারবো না। আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই, আপনি মেহেরবানি করে আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে, সেই তো আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশধরদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে, যাদের অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ ঈমান রয়েছে, তাদের সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার মা বোনরা দীর্ঘক্ষণ ধরে বসে বসে কোরআনে কারীমের কথাগুলি শুনেছে আল্লাহ রব্বুল আলামিন। এই মা বোনদেরকে হযরতে মা আয়েশার সাথে, হযরতে খাদিজার সাথে, হযরতে মা ফাতেমার সাথে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে দিনদার মুমিন মুত্তাকিন ফরেজগার বানায়া দাও। সময় মতো ঠিক মতো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। দিন শরীয়ত মোতাবেক, পর্দা পর্শিদা মোতাবেক চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন।
আজকের এই মাহফিল যে সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে আল্লাহ, ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই সংগঠনের উদ্যোক্তা থেকে শুরু করে যতজন সদস্য রয়েছে, দায়িত্ব যাদের উপরে রয়েছে এবং যারা বিভিন্নভাবে এই সংগঠনের মধ্যে সাহায্য সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিন, কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, দায়িত্ব নিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে এবং করতেছে আল্লাহ, এই সংগঠনটাকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে সংগঠনের সকল কোরবানিকে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সংগঠনকে কবুল করে নেন আল্লাহ। তাদের এই প্রথম মাহফিল তারা করেছে আল্লাহ, এই সংগঠনটা যেন কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে রাব্বুল আলামিন। এই সংগঠনের পক্ষে আল্লাহ আপনি আসমান থেকে বারাকা দান করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকের এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা যারা মাহফিলের জন্য শ্রম দিয়েছে আল্লাহ, তাদের এই শ্রমকে কবুল করে নাও। যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে তাদের এই সাহায্যগুলিকে কবুল করে নাও। যারা পরামর্শ দিয়েছে তাদের এই কোরবানি কবুল করে নাও। যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তাদের এই শ্রমগুলিকেও কবুল করে নাও আল্লাহ। মিডিয়ার ভাইদেরকেও কবুল করে নাও আল্লাহ। যারা এই দ্বীনের কথাগুলি আল্লাহ মানুষের ধারে ধারে পৌঁছে দিচ্ছে আল্লাহ, মেহেরবানি করে তাদের এই কোরবানিগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ আগামী বছর আমরা এই মাহফিলের মধ্যে আবার আসতে পারবো কিনা তা জানি না। জীবনের শেষ মাহফিল মনে করে আপনার কাছে আমাদের গুনাহগুলি ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের গুনাহগুলিকে আপনি মাফ করে দেন রাব্বুল আলামিন। আমি যে কথাগুলি কোরআন হাদিসের সাথে সমন্বয় রেখে যে কথাগুলি বলেছি আল্লাহ, আমি মানুষ যদি কোনো ভুল ভ্রান্তি বেয়াদবিমূলক কোনো কথাবার্তা বলে থাকি আল্লাহ, ওই কথাগুলি তোমার বান্দাদের জেহেন থেকে তুমি মুছে দাও আল্লাহ। ভালো কথাগুলির উপর আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দান করে দাও। আমাদেরকে কোরআনের ছাত্র বানায় দাও আল্লাহ, আমাদেরকে কোরআনের সৈনিক বানায় দাও আল্লাহ। বাংলার বুকে, পৃথিবীর বুকে যেন কোরআনের রাজ কায়েম হয়, সেই দৃশ্য আমাদেরকে তুমি দেখার তৌফিক দান করে দাও। কোরআনের রাজ কায়েম করতে যত সৈনিকের প্রয়োজন হয় আল্লাহ, ওই সকল সৈনিকদের কাতারে আমাদেরকেও তুমি শামিল করে নিও আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের কথাগুলি শুনতে ভালো লাগে আল্লাহ, এ ভালো লাগার মধ্যে সময় আল্লাহ সীমাবদ্ধ না থেকে আমরা যেন কোরআনের ছাত্র, কোরআনের সৈনিক হতে পারি, সেই তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন। যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, ইমানি দৌলত নিয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.